আইএএস আইপিএস বদলি সংক্রান্ত মামলার কলকাতা হাইকোর্টে আজকে শুনানি ছিল, যেখানে নির্বাচন কমিশন এই মর্মে সওয়াল করেছে যে কমিশন চাইলে আইএএস আইপিএসদের বদলি করতেই পারে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপ কমিশন গ্রহণ করতে পারে, এই মর্মে সওয়াল করেছে নির্বাচন কমিশন। আমি আরো বিস্তারিত জানবো এই নিয়ে, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, কি হলো আজকে আদালতে? দেখো, প্রথমত নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে যে নির্বাচন কমিশন চায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত করতে। ফলে এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো আধিকারিকের কার্যকলাপে সেই প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা সেই আধিকারিকের জন্য এই নির্বাচনকে সুষ্ঠু বা এবং অবাধ করা সম্ভব হচ্ছে না, তাহলে তারা সেই আধিকারিককে বদলি বা সেই আধিকারিককে পরিবর্তন করতেই পারেন। আইন অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে সেই ক্ষমতা রয়েছে। এটাই কিন্তু আজকে নির্বাচন কমিশনের সওয়ালের মূল বক্তব্য। তার পাশাপাশি মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য হলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2026-এ নির্বাচন কমিশন কিন্তু নতুন নতুন বিধি প্রয়োগ করছে। তার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো যে 2025-এও কিন্তু তারা এই ধরনের অবস্থান নেয়নি এবং এই ধরনের ক্ষেত্রে যে নির্বাচনের সময় পর্যবেক্ষক নিয়োগ করা হয়, সেই পর্যবেক্ষক সেই রাজ্যে, অর্থাৎ যেখানে ভোট হবে সেই রাজ্যে যে আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিক বা অফিসারদের মধ্যে থেকেই কিন্তু এই পর্যবেক্ষক নিয়োগ করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই গোটা প্রক্রিয়াটাই কার্যত নির্বাচন কমিশন উল্টোভাবে শুরু করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য হচ্ছে যে একটা ভোটের সময় গোটা রাজ্য থেকে সমস্ত আইএএস এবং আইপিএসদের বদলি করে দেওয়া হচ্ছে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে কোনো সমস্যা হলে সেই সমস্যার মোকাবেলা কে করবেন? এবং এখানে বলা হচ্ছে যে সচিবরা রয়েছেন, স্বরাষ্ট্র সচিব হতে পারেন বা মুখ্য সচিব হতে পারেন, তিনি কার্যত মুখ্যমন্ত্রীর সঙ্গে সবসময় থাকেন, তাকে বদলি করলে মুখ্যমন্ত্রীর কাজেও ব্যাহত হতে পারে। এই সওয়ালে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছে। ধন্যবাদ সৌভিক। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ গেছে এসআইআর এ। খসড়া প্লাস চূড়ান্ত তালিকা সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? ৬৩,৬৬,৯৫২ জনের নাম বাদ। আর এই হারে চললে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ৬৩,৬৬,০০০ কাছাকাছি নাম বাদ পড়েছে এবং এই হারে চলতে থাকলে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে? অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, দেখো, এখনো পর্যন্ত যা ফিগার আসছে নির্বাচন কমিশন সূত্রে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিপুল পরিমাণ নাম কিন্তু বাদ পড়তে চলেছে ভোটার লিস্ট থেকে, এবং সেই সংখ্যাটা প্রায় গিয়ে দাঁড়াতে পারে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম। আমি তোমাকে বলছি যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগে এবছরের অক্টোবর মাসে আমাদের রাজ্যের মোট ভোটার ছিল ৭,৬৬,০০,০০০। এই ৭,৬৬,০০,০০০ ভোটার যখন পরে এসআইআর পর্ব যখন শুরু হলো এবং তারপর যখন প্রথম ড্রাফট পাবলিকেশন হলো, তখন দেখা গেল যে প্রায় ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে। তারপরে যখন ফাইনাল ড্রাফট প্রকাশিত হলো, তখন দেখা গেল আরও ৫ লক্ষের নাম বাদ পড়েছে। মানে সব মিলিয়ে এখন পর্যন্ত বাদের তালিকায় ছিল ৬৩ লক্ষের নাম। এরপর যেটা দেখা গেল কি, যে ৬০ লক্ষের নাম বিবেচনাধীন বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই ৬০ লক্ষের মধ্যে আজকে নির্বাচন কমিশন সূত্রে খবর যে তার মধ্যে ৩২ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। এই ৩২ লক্ষের মধ্যে যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 40% মানে ১৩ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। তাহলে আগেই বাদ গেছিল কত? ৬৩ লক্ষ। তার সঙ্গে যদি আরও ১৩ লক্ষ যোগ করা হয়, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৭৬ লক্ষতে। এবং এখনো পর্যন্ত বিচারাধীন ভোটারের তালিকায় ২৮ লক্ষের নাম রয়েছে। সেই ২৮ লক্ষের যদি আমি ধরে নিই যে এইভাবে 40% হারে নাম বাদ পড়তে পারে, তাহলে পরে ওই ২৮ লক্ষের মধ্যে আবার ১১ থেকে ১২ লক্ষ লোকের নাম বাদ পড়বে। তার মানে এই সংখ্যাটা গিয়ে পুরো দাঁড়াবে তোমার ৮৭ থেকে ৮৮ লক্ষে। মানে টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ৮৭ থেকে ৮৮ লক্ষে। তাহলে আমাদের রাজ্যে যেখানে ৪-৫ মাস আগেও টোটাল ভোটারের সংখ্যা ছিল এসআইআর পর্বের আগে ৭,৬৬,০০,০০, সেই এসআইআর পর্ব শেষ হওয়ার পর এই ভোটারের সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে ৬,৮০,০০,০০।
অর্থাৎ সব মিলিয়ে 87 থেকে 88 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, যেটা দেখা যাচ্ছে যে প্রায় 11.5% কাছাকাছি টোটাল ভোটারের। অর্থাৎ টোটাল যতজন ভোটার ছিলেন যদি আমি শতাংশের হিসাবে ধরি তাহলে 11 থেকে 11.5% ভোটার তারা বাদ পড়বেন। অর্থাৎ 100 জন ভোটারের মধ্যে 11 জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এই নতুন ভোটার তালিকায়। মানে সংখ্যাটা যদি তুমি দেখো তাহলে পরে এসআইআর পর্বে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ পড়তে চলেছে, সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। সংখ্যাটা যেরকম প্রথমে জানা গেছিল যে মোট 58 লক্ষ, তারপরে মনে করা হয়েছিল সংখ্যাটা 58 লক্ষ দিয়ে হয়তো থাকবে, তারপর দেখা গেলো বেড়ে 63 হলো, আজকে সংখ্যাটা 76 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। এবং যে পরিমাণ বিচারাধীন ভোটারের নাম এখনও বিবেচনার মধ্যে রয়েছে, নিষ্পত্তি হতে বাকি রয়েছে, তাই সেখানেও যদি এই একই হারে বাদ পড়তে থাকে তাহলে পরে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 87 থেকে 88 লক্ষে। অর্থাৎ তোমাকে আমি আবার বলছি, মোট ভোটার আমাদের রাজ্যে এসআইআর পর্বের আগে ছিল 7,66 লক্ষ, সেটা কমে প্রায় 6,80 লক্ষ হতে চলেছে। 11%-এরও বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে আজকে। এটা মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে যা খবর পাওয়া গেছে, এই হারে যদি বাদ পড়তে থাকে তাহলে এটাই সম্ভবত হতে চলেছে। ধন্যবাদ অতনু। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। 7 জওয়ানকে ভিন রাজ্যে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কোনখানে আইন ভঙ্গ হয়েছে, কোনখানে নির্দেশ মানেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ঠিক কি পদক্ষেপ করলো নির্বাচন কমিশন, আরো বিস্তারিত আপনাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্বাচন কমিশন এর আগেই বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী যাতে কোনোভাবেই কারোর কোনো আতিথেয়তা না গ্রহণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী আসার পর দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে তারা ইফতার পার্টিতে এরকম 7 কেন্দ্রীয় বাহিনী তারা আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, গেছিলেন, এবং সেই জানার পরে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। 7 জনকে কিন্তু এই রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, এই 7 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে প্যারা কাস্টাডিতে, তাদের প্যারামিলিটারি যে কাস্টাডি তাদের রাখা হয়েছিল, 2 জনেরকে সতর্ক করা হয়েছে এবং 2 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কমিশন। কারণ কমিশন কিন্তু এর আগের বার একেবারে প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে, যেমন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, অন্যদিকে অবশ্যই মুখ্য নির্বাচনী আধিকারিক বারবার কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নির্দেশ রয়েছে যে কোনোভাবেই যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তারা যাতে কোনো আতিথেয়তা গ্রহণ না করেন। কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি বেশ অভিযোগ এসেছে, যখনই কোনো ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক অভিযোগ এসছে যে তারা হয়তো কোনো দেখা যাচ্ছে যে কোনো দলের তারা আমন্ত্রণ জানিয়েছে, সেখানে তারা খাচ্ছেন, বা সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে ইফতার পার্টিতে তারা গিয়েছিলেন এবং 7 জন গিয়েছিলেন, ব্যবস্থা নিয়েছে কমিশন, 7 জনকে কিন্তু এই রাজ্য থেকে সরিয়ে দিয়েছে। এবং নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে দেখো, একদম 31শে মার্চের মধ্যে কিন্তু 300 কোম্পানি আরও কেন্দ্রীয় বাহিনী আসছে, আরও কিন্তু 1 মাসের মধ্যে 17 এপ্রিলের মধ্যে প্রায় 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনী যাতে নিজের কাজ করে, রুট মার্চ করবে, কনফিডেন্স বিল্ড আপ করবে, অবশ্যই কিন্তু তাদের যে কাজ, ভোট প্রক্রিয়া তাদের যে কাজ সেটা করবে। কোনোভাবেই কিন্তু তারা একদম প্রভাবিত হয়ে গিয়ে কোনো আতিথেয়তা যাতে গ্রহণ না করে, বারবারই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই নির্দেশ অমান্য করার জন্যই কিন্তু 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে অন্য রাজ্যে সরিয়ে দিল কমিশন। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।